মধু সংগ্রহে ব্যস্ত সিরাজগঞ্জের মৌচাষীরা। সরিষা ক্ষেতের পাশে বক্স রেখে চলছে মধু সংগ্রহ। বিভিন্ন কোম্পানি সরাসরি মাঠ থেকে মধু নিলে লাভবান হবেন বলছেন চাষিরা। কৃষি কর্মকর্তারা বলছেন, বক্সে মধু সংগ্রহের কারণে পরাগায়নের মাধ্যমে সরিষার 33% ফলন বৃদ্ধি পেয়েছে। আব্দুস সামাদ সাইমের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠে মাঠে হলুদ সরিষা ফুলের সমারোহ। এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করতে ব্যস্ত মৌমাছি। তাদের বিরতিহীন শ্রমে বাক্সে জমা হচ্ছে মধু। সিরাজগঞ্জের চলনবিল সহ বিভিন্ন উপজেলার সরিষা ক্ষেতে ২৫০'র বেশি মৌমাছি ও অন্তত ২০,০০০ মৌবাক্স স্থাপন করেছেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মৌবাক্স পরিষ্কার সহ পরিচর্যা। সপ্তাহে একবার বাক্স থেকে নেওয়া হয় মধু। আমরা সকালে উঠে মৌ বক্স চেক দিই, পরিদর্শন করি যে কোন বক্সের কি সমস্যা আছে সেটা জানা যায়। মধু যদি একটু নেক্টর যদি বেশি হয় তাহলে আমরা ফ্রেম ফাঁকা করে দিই। এমনি এসে সিল কাটা হয়, সিল কাটা নিয়ে এসে তারপরে মেশিনের ভিতর দিয়ে এটা হারভেস্ট করে তারপরে প্যাকেটজাত করা হয়। উন্নত মানের মধু সংগ্রহ করতে প্রশিক্ষণের মাধ্যমে চাষীদের দক্ষতা বাড়ানোর দাবি খামারিদের। ২৫০'টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই শিল্পকে নিয়ে অনেক গবেষণা দরকার এবং আরো ট্রেনিং, উন্নত ট্রেনিং বাইরে থেকে এবং দেশের অনেক বিজ্ঞানী আছে তাদের দিয়ে ট্রেনিং করায়া অনেক বেকার যুবকদের এই শিল্পের মাধ্যমে আনা উচিত। রয়্যাল জেলি, পপুলিস, ফুলের বীজ, পোলেন, এই জিনিসগুলা বাজারজাত করার সরকার যদি সহযোগিতা না করে তাহলে তো আমাদের মৌচাষীদের পক্ষে সম্ভব না। স্বল্প খরচে মধু প্রক্রিয়াজাত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সেই অঞ্চলের উল্লাপাড়া উপজেলায় ওখানে আমাদের মোহনপুরে আমাদের কিন্তু মধু রিফাইনিং প্লান্ট স্থাপন করা হয়েছে। সেখানে কৃষক সমিতি করে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। সেখানে ৮ থেকে ১০ টাকা প্রতি কেজি মধু রিফাইন করে তারা এটা বিক্রি করছে, তাতে তারা ভালো একটা মূল্য পাচ্ছে। জেলায় এবার প্রায় ৮৮,০০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮২ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।